এ যেন মিছিলের নগরী। চারদিক থেকে খণ্ড খণ্ড মিছিল আসছে ভুলতা আড়তের বিশাল মাঠে। ব্যানার প্লেকার্ড হাতে দলে দলে বিএনপি নেতাকর্মীদের বহুকাল পর এমন জমায়েত দেখল রাজধানী লাগোয়া রূপগঞ্জবাসী। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ময়দান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর অপপ্রচার হাওয়ায় মিশে গেছে। অনুষ্ঠানের এই গণজোয়ারই প্রমাণ করে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা। আজকে কত অপপ্রচার, আজকে কত ধরনের ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে, কিন্তু এই সমস্ত কুৎসা অপপ্রচার এটা যে হাওয়ায় মিলিয়ে গেছে তার প্রমাণ আজকে মাটির ভিতর থেকে, আজকে মাটির গভীর থেকে, আজকে নদী, মানুষ, মাটি সবার ভিতর থেকে জাতীয়তাবাদী শক্তির উৎসারিত হয়, এটা জেগে উঠে। একই অনুষ্ঠানে রিজভী ইসলামকে পুঁজি করে যারা রাজনীতি করে তাদের নিয়ে সমালোচনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম কে সংযোজন করেছিলেন আপনারা কি ভুলে গেছেন? সেটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে আপনারা স্বাধীনতার বিরোধিতা করেছেন। যারা ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, ২ লক্ষ মা বোনকে যারা ইজ্জতহানি করেছে, সেই সময় আপনারা ছিলেন তাদের সহযোগী। এত কিছু করার পরেও আপনারা শহীদ জিয়ার রাজনীতিকে নিঃশেষ করে দিতে চান। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ভেঙে দেওয়া হবে। আপনারা জানেন তারেক রহমানকে নিয়েও ষড়যন্ত্র চলছে। আমি বলতে চাই, আপনারা যা কিছু করেন, তারেক রহমান হলো বাংলাদেশের সম্পদ। ওনার সম্বন্ধে আপনারা কিছু বললে আমাদের গায়ে লাগে, দলের শুধু গায়ে লাগে না, সারা বাংলাদেশের প্রতিটি নাগরিকের গায়ে লাগে। কারণ তারেক রহমান হলো আমার নেতা, আমার গর্বের নেতা। আপনারা সাবধান হয়ে যান, তারেক রহমান সম্বন্ধে কিছু বলেন না। এক যুগেরও বেশি সময় পর নারায়ণগঞ্জের মাটিতে বিএনপির মহাসমাবেশ, আর এই সমাবেশকে ঘিরে বাঁধ ভাঙা উল্লাস বলছে নেতাকর্মীদের মাঝে। এমপি বানাবো, এমপি আগামী দিনের এমপি হিসেবে আমরা দীপু ভূঁইয়াকেই চাই। দীপু ভূঁইয়া যেখানে আমরা আছি, দীপু ভূঁইয়ারে ভোট দিব এমপি হিসাবে। দুবের অনেক শ্রমের বিনিময়ে আজকে আমরা এটি করতেছি এবং করতে পারছি। বিএনপির এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন ছিল চোখে পড়ার মতো। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন বিএনপির নেতারা। মাহদি হাসান, কালেকণ্ঠ, নারায়ণগঞ্জ।